মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। নমস্কার বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মিথুন রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে মিথুন রাশির মানুষদিকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 13ই ফেব্রুয়ারি শুক্রবার, 14ই ফেব্রুয়ারি শনিবার এবং 15ই ফেব্রুয়ারি রবিবার 2026 শিবরাত্রি তিথি থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মিথুন রাশি হিসাবে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামীর সময়কালটি মিথুন রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক নতুন উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম পড়াশোনা কিংবা বিভিন্ন ক্ষেত্রে সব সমস্যা, হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন। কাউকে বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটাই ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন। আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনি পাবেন। এখন সেই ঘটনাগুলি ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের সমস্ত জট, সমস্ত বাধাকে অতিক্রম করে সফলতার পথ দেখাবেই। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এবং 15ই ফেব্রুয়ারি থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, এক, যারা আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে ধনপ্রাপ্তি বা ধনলাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে মিথুন রাশি হিসাবে লগ্নস্থভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, এরই পাশাপাশি ধনরাজ কুবেরের আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে চতুর্থে অবস্থান, যার ফলে যারা দীর্ঘদিন ধরে যে কোনো ক্ষেত্রে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, ব্যাংকিং সেক্টরে হোক, ফাইন্যান্স সেক্টরে হোক কিংবা যে কোনো মানুষজনের কাছে হোক, ঋণ নিয়েছেন, টাকা পয়সা ধার নিয়েছেন কিন্তু পরিশোধ করতে পারছিলেন না, নাজেহাল হয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2026 সালে দাঁড়িয়ে 13ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি শিবরাত্রি তিথি মধ্যবর্তী সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথগুলি তৈরি হবে, যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তি হবে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকুরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় মুনাফা অর্জনের মারফত ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মিথুন হিসেবে পরবর্তী পরিবর্তনটি হলো বন্ধুরা, সেই বহু প্রতীক্ষিত খবরটি আসতে চলেছে, যার জন্য আপনি বছরের পর বছর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন। আপনার প্রতিটি দিন আশায় আশায় কেটেছে, যেই কাজগুলি দীর্ঘদিন ধরে আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, এরপর সেই সমস্ত বাধাগুলি দূর হবে, প্রত্যেকটি জায়গায় আপনি সফলতা লাভ করতে পারবেন। আগামী সময়কালের মধ্যে 2026-এর ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষরা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। অন্যদিকে আপনার ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে, দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে। তাই আগামী সময়কালের মধ্যে আপনি শুধু নিজের নাম নয়
পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বাসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে সম্পর্কের মধ্যে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যেতে চলেছে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও একবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিভিন্ন দিক থেকে সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে রাগ, ইগো, অভিমান অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবো। সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মিথুন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো শনিদেবের আশীর্বাদ। এরপর শনিদেব অবস্থান করবে মিথুন রাশি হিসাবে দশম ভাবে, যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। ভগবান শনিদেব এখন তাদেরকে কুকর্মেরও ফল দেবেন। যারা আপনার শত্রু, আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে, শুধু তাই নয়, যারা নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেতিবাচক শক্তি, নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেবের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্ত করতে পারবেন, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে শনিদেব এরপরে মিথুন রাশির পক্ষ নিচ্ছেন। তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়িয়ে দিয়েছিলেন। সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে এবং সহযোগিতা করবে। যেসব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করত, সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। অন্যদিকে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো কোনো সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যেতে চলেছে। বিভিন্ন দিক থেকে যে বাধাগুলি ছিল সেগুলি কেটে যাবে। যারা কোনো ক্ষেত্রে কোনো আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন, চাকরি, কর্ম, ব্যবসা কিংবা কোনো রিলেশনের কারণে কিংবা কোনো চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর। অন্যদিকে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। এক বিরল ও শুভ যোগ তৈরি হচ্ছে, যা আপনাদের জীবনকে এরপর বদলে দেবে। যখন মা লক্ষ্মী অর্থাৎ ধন ও সমৃদ্ধির দেবী এবং ভগবান বিষ্ণু পালনকর্তা ন্যায়ের দেবতা শনিদেবের এই ত্রয়ী দৈবিক শক্তি এক রাশির কুণ্ডলিতে কেন্দ্রীভূত হয়, তখন এমনটা ঘটে, তখন সেই ব্যক্তির ভাগ্যের সব কিছুই রাতারাতি বদলে যায়। তাই আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তিই ছিল না, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবেই। যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে কিনতেই পারেনি, সেই জিনিসগুলি একে একে কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন। এরই পাশাপাশি মিথুন রাশি হিসাবে সূর্য অবস্থান করছে পঞ্চমভাবে, দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান এবং একাদশভাবে বুধ শুক্রের ট্রানজিট, যার ফলে দীর্ঘদিন ধরে যে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ ছিল সেই মাঙ্গলিক যোগ কিন্তু কেটে গেছে। ফলে বিবাহের জায়গায় এক শুভ পরিবর্তন আসতে চলেছে। যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন, বিবাহের ক্ষেত্রে অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিবাহের জায়গায় এরপর খুশির খবরগুলি একে একে বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ সম্পন্ন হওয়া সংক্রান্ত শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির মানুষের পর হারানো
আত্মবিশ্বাস ফিরে আসবে, বন্ধ ভাগ্যের দরজা খুলবে। বন্ধুরা, এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম। এরপর আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন দেখতে শুরু করবেন। আপনার যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে। আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলবে, জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন। এরপর আসা স্টুডেন্ট হরোস্কোপ। মিথুন রাশি হিসাবে কে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন। এরই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে। 2026 সালে দাঁড়িয়ে 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এবং 15ই ফেব্রুয়ারি থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে পড়াশোনার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। কিংবা ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, ইন্টারভিউ বসলে সেই জায়গা থেকে শুভ ফলাফলগুলিকে প্রাপ্তি করতে পারবেন। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেই হবে। কিছু এমন ক্ষেত্রে শত্রুতার ক্ষেত্রে আপনারা এই জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন করুন। অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, কিংবা পাড়া প্রতিবেশী ব্যক্তির থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি এবং কর্মপ্রাপ্তিতে বাধা চললে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন।